আপনিও কি অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করেছিলেন কিন্তু এখনও ৩,০০০ টাকা পাননি? আপনার আবেদন কি আন্ডার এনকোয়ারি বা অ্যাপ্লিকেশন রিজেক্ট দেখাচ্ছে? তাহলে এই গুরুত্বপূর্ণ আপডেটটি আপনার জন্য। রাজ্য সরকারের পক্ষ থেকে এসেছে বড় ঘোষণা। 10 জুলাই পর্যন্ত আবেদন যাচাইয়ের বিশেষ সময়সীমা দেওয়া হয়েছে। যাদের আবেদন বাতিল হয়েছে তাদের ক্ষেত্রেও প্রশাসনের আধিকারিকরা বাড়ি বাড়িতে গিয়ে তথ্য যাচাই করবেন। যোগ্য হলে আবারও সুবিধা পাওয়ার সুযোগ থাকতে পারে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ এই আপডেটে জানাবো কারা পুনরায় যাচাইয়ের সুযোগ পাবেন, 10 জুলাইয়ের ডেডলাইনের গুরুত্ব কী এবং আবেদনকারীদের কী করা উচিত। সমস্ত কিছু এই ভিডিওটির মাধ্যমে শেয়ার করব, তাই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখতে থাকুন। এবার একে একে সম্পূর্ণ তথ্য আপনাদের ভিতরে শেয়ার করব। সর্বপ্রথম শেয়ার করব মন্ত্রিসভার পক্ষ থেকে বা মন্ত্রী কি জানালেন। রবিবার মন্ত্রী মালতী রায় জানান, যে সকল মহিলা অন্নপূর্ণা যোজনার আবেদন বাতিল হয়ে গিয়েছে তাদের আবেদন পুনরায় যাচাই করা হবে। এই জন্য প্রশাসনের আধিকারিকরা বাড়ি বাড়িতে গিয়ে সমস্ত তথ্য যাচাই করবেন। তারা যাচাই করে দেখবেন যে আবেদনকারীর আবেদন বাতিল হয়েছে কী কারণে এবং তারা আর অন্নপূর্ণা যোজনার সুবিধা পাবেন কি না তাও জানানো হবে। তিনি সকল আবেদনকারীকে আশ্বাস দিয়েছে যোগ্য আবেদনকারী কেউই সুবিধা থেকে বঞ্চিত হবে না। তিনি বলেন, এটা বিরাট বড় একটি উদ্যোগ। আমরা খুব অল্প সময়ে বিপুল সংখ্যক মানুষের এই আর্থিক সুবিধা দিয়েছি। আমিও এসডিও বিডিওদের নির্দেশ দিয়েছি যে আবেদন রিজেক্ট হওয়ার কারণ কি খতিয়ে দেখতে, কেন আবেদন বাতিল হচ্ছে তার কারণ খুঁজে বার করতে। এর পরবর্তীতে দেখে নেব 10 জুলাইয়ের যে ডেডলাইন, অর্থাৎ 10 জুলাইয়ে কি ঘোষণা করলো মন্ত্রিসভার তরফ থেকে। এবার আপনাদের সামনে শেয়ার করব। তার আগে ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন। গত শনিবার 4 জুলাই উচ্চ পর্যায়ের বৈঠক হয় রাজ্যের মুখ্য সচিব মনোজ কুমার আগরওয়ালের নেতৃত্বে। সেখানে সিদ্ধান্ত নেওয়া হয় যে আগামী 10 জুলাইয়ের মধ্যে আবেদন ভেরিফিকেশান শেষ করা হবে। যাদের আবেদন রিজেক্ট বা বাতিল করা হয়েছে তাদের আবেদন যেমন যাচাই করা হবে, তেমন অফলাইন যে আবেদন জমা পড়েছে তা ডিজিটাইজ প্রক্রিয়ায় শেষ করতে হবে বলে এই সময়ের মধ্যে। রাজ্য সরকারের তথ্য অনুযায়ী 1,62,00,000 আবেদন জমা পড়েছিল, যেখানে অন্নপূর্ণা যোজনার 27,38,000 অন্নপূর্ণা যোজনা আবেদন বাতিল করে দেওয়া হয়। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আশ্বাস দিয়েছেন যে সিএএতে আবেদন করেছেন বা যাদের নাম ট্রাইব্যুনালে রয়েছে তাদের অন্নপূর্ণা যোজনার সুবিধা এখন বন্ধ করা হবে। এই ছিল অন্নপূর্ণা যোজনার সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট। যদি আপনার আবেদন এখনও আন্ডার এনকোয়ারি বা রিজেক্ট দেখায় তাহলে হতাশ হবেন না। 10 জুলাইয়ের মধ্যে যাচাই প্রক্রিয়া সম্পন্ন হওয়ার কথা, তাই সরকারি আপডেটের দিকে নজর রাখুন। ভিডিওটি উপকার বলে মনে হলে অবশ্যই লাইক করুন, আরও বেশি বেশি করে শেয়ার করে দিন, যাতে করে এই গুরুত্বপূর্ণ ইনফরমেশনটি সকলে জানতে পারে।